দেখুন, প্রথম হচ্ছে এটা অ্যাবসেন্সিয়া ট্রায়াল যুদ্ধবন্দী ট্রাইব্যুনালে খুব কম হয়। আমার জানার মতো এটিই মনে হয় সারা পৃথিবীর একমাত্র ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা অ্যাবসেন্সিয়া হয়েছে। অ্যাবসেন্সিয়া হওয়ার বিধান ছিল না। যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে এই অ্যামেন্ডমেন্টটা আনা হলো, এনে এটাকে অ্যাবসেন্সিয়া অ্যালাউড করা হলো। এই বিধানটা নর্মালি ইললিগাল, কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে লিগাল, কারণ আর্টিকেল 47 ক্যাপিটাল এ বলেছে মানবাধিকার পরিপন্থী আইন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের জন্য করা হলে সেটা আনকনস্টিটিউশনাল হবে না, এটা আছে। আরেকটা হচ্ছে অন্যান্য কল রেকর্ড বা অন্যান্য ইনডাইরেক্ট এভিডেন্স, হেয়ারসে এভিডেন্স, এগুলো অন্যান্য ট্রাইব্যুনালে কিন্তু অ্যালাউড না, কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল অ্যালাউড, যেহেতু এখানে এভিডেন্সিয়াল গ্যাপ থাকে। আর আমি যেহেতু ফলো করিনি বা লয়ার না, আমি ইনার কিছু জানবো না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমার বিশ্বাস। বিচারকরা তারা সকলেই শপথ নিয়েছে ন্যায় বিচারের জন্য, তারা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল শুরু করেননি, শুধু আইনটা পাশ করেছিলেন, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি জানতেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশে এই ক্ষতগুলোকে খোঁচালে দেশটা টিকবে না। খালেদা জিয়াও কিন্তু জিয়ার হত্যার ব্যাপারে তিনি ব্যাপক মামলা করেনি, কোনো মামলাই করেনি। ইনফ্যাক্ট পরবর্তী মঞ্জু হত্যার একটা মামলা হয়েছে, মঞ্জুর ওয়াইফ করেছিলেন, এরশাদ স্যার তখন মামলায় ছিল না, পরে এরশাদ স্যারকে চার্জশিট আনা হয়েছে। ওই মামলা করেছে বিএনপির আমলে, আর ওই মামলার অজুহাত দেখিয়ে আওয়ামী লীগের আমলে এরশাদকে কেস করে রাখা ছিল। এবং আমি মামলার লয়ার ছিলাম, আমি দেখতাম প্রতিটি মামলার রায়ের দিন রায়টা পিছিয়ে যেত। 14 সালের ভোটের আগে লাস্ট ছিল 9 তারিখ, ছিল ডিসেম্বরের 9 তারিখ মামলার রায় ছিল 2013 সালের। ওই দিন জজ সাহেব রায় দিল না, জজ সাহেব চেঞ্জ হয়ে গেল রায়ের দিন 13 সালে, রায়টা চলে গেল ভোটের পরে। এরশাদ কেসড, মামলা করেছে বিএনপি, ইউজ করলো আওয়ামী লীগ। আবার এখন যে এই যে এক্সপোস্ট ফ্যাক্টর যেটা আছে, যে আপনি বিদ্যমান আইন দ্বারা অপরাধের বিচার করবেন, অপরাধের পরে আইন তৈরি করে করতে পারবেন না, এটা কিন্তু এক্সপোস্ট ফ্যাক্টর ল বলে, একটা অসাধারণ প্রিন্সিপাল, 1000 বছরের। এটা কিন্তু আর্টিকেল 47 ক্যাপিটাল এ আওয়ামী লীগের আমলেই নিয়ে আসা, সেই বঙ্গবন্ধুর সময়। সেটা দিয়েই এখন আওয়ামী লীগে আবার বঙ্গবন্ধুর মেয়ে বিচার হচ্ছে। তো এগুলো তো হয়। মূল কোশ্চেনটা হচ্ছে এর আগে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের আমলে, তখনও তো আইনে সংশোধন হয়েছিল এবং সেটা রায় অবশ্যই তখনও হয়েছিল, এবং ন্যাক্কারজনকভাবে একটা হয়েছিল। কাদের মোল্লার রায় যখন হয়েছিল ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়, কিন্তু ওনাকে ফাঁসি দেওয়ার জন্য আপিলের বিধানটা নিয়ে আসা হয়। তখনও আমরা বলেছিলাম শাহবাগের আন্দোলনের পরে, আন্দোলনের পর শাহবাগের আন্দোলনটা ভুল ছিল। একইভাবে আজকে শাহবাগের আন্দোলন হচ্ছে, এটাও ঠিক না। বিচারিক প্রক্রিয়া যখন চলবে তখন আপনার রাজপথে ওটা নিয়ে আন্দোলন করা ঠিক না, কিন্তু বিচার বিভাগকে প্রভাবিত করে। আওয়ামী লীগ বলবে শাহবাগের চাপে রায় দিয়েছে, ওরা মশাল নিয়েছিল। আমি যেটা বলছি, মূল সমস্যাটা কোথায় আমাদের দেশের, আওয়ামী লীগের একটা বিশাল অংশ মনে করবে এই রায়টা সম্পূর্ণ ভ্রান্ত, কিন্তু আসলে কিন্তু ভিকটিম মারা গেছে, একটা বিচার হওয়া প্রয়োজন। কার হবে, কতটুকু হবে আমি সেটা বলবো না, কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে, মানুষ মারা গেছে, রক্ত ঝরেছে, এভিডেন্স আছে, ডাইরেক্ট এভিডেন্স আছে, ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছে, বার্ন করেছে। তো সেগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগের একটা উপলব্ধি হওয়া উচিত ছিল। কালকে রায় হওয়ার পরে কিছুটা আওয়ামী লীগেরও উপলব্ধি হতে হবে। আবার যারা ভিকটিম, যারা আন্দোলন করেছে, টর্চার হয়েছে, তাদেরও একটু প্রশমন হতে পারে যে একটা রায় হয়েছে, আমরা এখন হয়তো বা শান্ত হয়ে সকলকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করতে পারি। সব কিছুই তো শান্ত হতে হবে, প্যাসিফিকেশন। একটা জায়গায় গিয়ে তো আপনাকে থামতে হবে। আপনি শেখ হাসিনা যুদ্ধাপরাধীর বিচার করেছে, শেখ হাসিনা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের বিচার হলো, 10 বছর পরে কি এটা আবার রিভার্স হবে? তার 10 বছর আবার রিভার্স হবে? কাউকে না কাউকে রাশ টানতে হবে দেশের স্বার্থে। ছোট একটা দেশ, অর্থনীতি ডাউন হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার বাড়ছে, ঝুঁকি বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা বন্ধ করে, বিবিসির রিপোর্ট আজকে, অসংখ্য দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের। আওয়ামী লীগ সেটা শুনলে তার এই পরিণতি হতো না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের কথা শুনতো, আওয়ামী লীগকে তার সিনিয়র নেতৃবৃন্দ, যে ওয়াইজ নেতৃবৃন্দ, তাদের কথা শুনতো। আওয়ামী লীগ চলে গিয়েছিল পুলিশের হাতে, ব্যুরোক্রেসির হাতে, ব্যবসায়ীর হাতে। ওয়াইজ পলিটিশিয়ানরা দূরে সরে গেছিল বা তারা করাপ্ট হয়ে গেছিল, সম্পূর্ণ ব্যবসায়ী মহল ঘিরে ছিল। শেখ হাসিনার অনেক ভালো গুণও ছিল, অনেক খারাপ গুণও ছিল। ওনার খারাপ গুণটা হলো একটাই, উনি বোঝেনি কখন ওনার স্টেপ ডাউন হতে হবে, সেটা বোঝেনি। আমি একটু পাবেল ভাই আপনার কাছে জানতে চাই যে এই রায়কে ঘিরে তো একটা শঙ্কা আসলে রয়েছে। আমরা 13-14 তারিখে কিছু সহিংসতা দেখেছি। তো আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এটা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ট্রাইব্যুনালের রায় যাই হোক তা কার্যকর করা হবে। এখন প্রশ্ন হলো যে এত কিছু বলার পরেও কিন্তু জনমনে একটা আতঙ্ক রয়েছে। সরকার বা রাজনৈতিক দলগুলো জনগণকে আশ্বস্ত করার মতো কোনো ভূমিকা কি নিতে পেরেছে? আমার মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে তো আপনি যেমনটি বললেন যে
সতর্ক থাকার কথা। আমরা তো সংঘাত করতে চাই না বা মনেও করি না যে রাজপথে বিএনপির আগে যেরকম বলা হতো যে প্রহরা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে হবে, যেটা আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম, যেটা যুবলীগ কিংবা ছাত্রলীগকে এই নির্দেশনা প্রকাশ্যে দেওয়া হতো যে তারা এই কারণে আছে। যখন তারা বিভিন্ন জায়গাতে তাদেরকে আমরা প্রেজেন্স দেখতাম, আমরা বলতাম তো এগুলোকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু 13 তারিখে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসেছিল। হ্যাঁ, একইভাবে না, এমনিতে আমরা তো জানি যে এই মুহূর্তে একটা প্রকৃত মিছিল করা বা সংগঠিত কোনো একটা প্রতিবাদ জানাবার মতো অবস্থা আওয়ামী লীগের নেই। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় না যে সেটাকে ঠিক ওই মাপবার মতো পরিস্থিতি এটা হয়েছে, সেটা বলবো না। তবে আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাদের অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি, সেটা তো দেশবাসী সবারই জানা। সেই কারণে আতঙ্কিত দেশবাসী অন্য যে কোনো সময় চাইতে বেশি হয় যখন এটি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা যখন প্রযোজ্য হয়। তো আগামীকালকের রায়ের পরে হয়তো সেই প্রতিক্রিয়াটা তারা অন্যরকমভাবে দেখাবেন, সেই আশঙ্কা তো জনমনে আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে সেটাকে দমন করা, কারণ জনমনে স্বস্তি দেওয়া তো সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলগুলো সঠিক ভূমিকা পালন করছে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কামাল ভাই, বিরতির আগে আমি পাবেল ভাইকে একটা প্রশ্ন করেছিলাম যে জনমনের যে আশঙ্কা রয়েছে এই ব্যাপারে সরকার বা